বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা ও সার্বজনীন বিষয়ে যে জিনিসটা আমাদের সবাইকে অবগত হওয়া উচিত এবং জানা উচিত, এই ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে বাত, ব্যথা, প্যারালাইসিস, পক্ষাঘাতগ্রস্ত শারীরিক, মানসিক বিভিন্ন অক্ষমতা দূর করা সম্ভব। এটা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং এই ব্যবস্থায় আপনার রোগীদের বিভিন্ন প্রকার স্ট্রোক, ইনজুরি, ডিসেবিলিটি, স্পোর্টস ইনজুরি সহ কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন পদ্ধতিগত এবং ব্যথার ওষুধবিহীন চিকিৎসা আমরা দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে রোগীরা এই চিকিৎসা পেতে বিদেশে চলে যায়। বাংলাদেশে এই ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থায় মূল সূতাগার হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, যেটা বর্তমানে নিটোর বা আগে RISD। এখানেই ব্যাচেলার ডিগ্রি দেওয়া হয়। এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিকিৎসকরা বের হয়ে বাংলাদেশ এবং সারা বিশ্বে তারা চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশে ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসার নামে ডিগ্রিবিহীন লোকজন বিভিন্ন বাসায় গিয়ে স্ট্রোক রোগীদের, প্যারালাইসিস রোগীদের ব্যায়াম করাচ্ছে, থেরাপি দিচ্ছে বিভিন্ন মেশিন নিয়ে। এটা আসলে স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে। এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ফিজিওথেরাপি একটা চিকিৎসা ব্যবস্থা এবং এটা ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি প্রয়োজন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি ডিগ্রি দিয়ে থাকে এবং পোস্ট গ্রাজুয়েশন আছে, MD আছে, PhD আছে, সারা বিশ্বেই বিভিন্ন MS আছে, ডিগ্রি আছে। সো ডিগ্রিবিহীন ফিজিওথেরাপি চিকিৎসা আপনাদের বন্ধ করতে হবে। বাসায় বাসায় গিয়ে যে কোনো লোক বা অনলাইনে অ্যাড দিয়ে অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে যাচ্ছে। এটার বিরুদ্ধে আপনাদের রোগীদের সবার সচেতন হতে হবে। চিকিৎসকবিহীন এই জাতীয় চিকিৎসা রোগীদের জন্য আর্থিক, সামাজিক এবং সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনারা সবাই বিষয়ে সচেতন হবেন। ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকের প্রপার ডিগ্রি দেখে আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা এই চিকিৎসায় অনেক উপকৃত হবেন।